মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সংস্থার জমিতে বেআইনি নির্মাণ, টেন্ডার ছাড়া ঘর বিক্রি, পার্কিং থেকে তোলা টাকার হিসেব না রাখা এবং ক্রীড়া সংস্থার জায়গা অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়ার অভিযোগে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে প্রাক্তন খেলোয়াড়দের এক অংশ। অভিযোগকারীদের দাবি, সংস্থার একটি জমিতে বেআইনি নির্মাণ করে তা ঘনিষ্ঠদের কাছে বিক্রি করা হয়েছে। পাশাপাশি পার্কিং থেকে হওয়া আয়েরও কোনো সঠিক হিসেব নেই বলে অভিযোগ। খেলার পরিবেশ নষ্ট করে সংস্থার জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে সংস্থার কোষাধ্যক্ষ অনিয়মের ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, চাপের মুখে পড়ে তাকে একাধিকবার চেকে সই করতে হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার দাবি, সমস্ত সিদ্ধান্ত রেজুলেশন মেনেই নেওয়া হয়েছে এবং যে কোনো তদন্তের জন্য তিনি প্রস্তুত। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন বাংলার আওয়াজ, আরামবাগ। আমরা প্রাক্তন প্লেয়ার ওখানকার, তো ওখানে যে সুইমিং পুল আছে ওখানেও মানে কিছু দুষ্কৃতী বা যিনি দায়িত্ব আছে ওখানে শুনেছি ভাড়া দিচ্ছে, বা আমরা দেখতে পাচ্ছি ভাড়া দিচ্ছে। আমাদের যে প্রাক্তন প্লেয়ার আছে সিনিয়ররাও নির্দিষ্ট সম্মান পাচ্ছে না এবং বেআইনিভাবে ওখানে পার্কিং করা হচ্ছে, বেআইনিভাবে হোটেল করা হয়েছে, বেআইনিভাবে দোকান সব করা হচ্ছে, সব মানে নিজের সম্পত্তি করে সব করে করা হচ্ছে। তো দীর্ঘদিন ধরে আমাদের ছেলেমেয়েরাও বড় হবে, তো তারা গিয়ে কি শিখবে? মানে আর্থিক দুর্নীতি এখানে চলছে। যে সরকারে ছিল মানে টোটাল কথা দুর্নীতি ছাড়া এখানে কিছুই হচ্ছে না। আপনি কোথাও জানিয়েছেন, অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অভিযোগ জানিয়েছি। কি চান আপনি? এখানে চাই যে জিনিসটা ওনারা দেখুন বা দেখে সেটা ইনকোয়ারি করুক, কোনটা সঠিক আর কোনটা বেআইনি, কোনটা ঠিক। কারা করেছে দুর্নীতিটা? এটা ডিএসএ যিনি কর্তৃপক্ষ এখন আছেন তারাই করেছে। কর্তৃপক্ষ তো ডিএসএ যে কর্তৃপক্ষ আছে, যে সেক্রেটারি আছে, তো তারই আন্ডারে তো সব হচ্ছে না। আপনার নাম? কৌশিক সরকার। আপনি তো ট্রেজারার, আপনি তো চেকে সই করেছেন। আমি চেকে সই করেছি, ঠিকই আছে, কিন্তু 24 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে আমি আর মাঠে যাইনি। আমি চেকটা সই করে দিয়েছি, না হলে অনেক অসুবিধা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে, লেবার পেমেন্ট থেকে আরম্ভ করে অন্য খেলাধুলাতে টোটালটাই কোলাপস হয়ে যাবে। আপনার কি মনে হয় কোনো দুর্নীতি হয়েছে এখানে যারা যেগুলো অভিযোগ করছে? কিছু তো হয়েছে। আমি তো তারপর থেকে মাঠে যাইনি, শুনছি এগুলো ঘটনা। তখন আপনার যখন সন্দেহ হয়েছিল, তাহলে আপনি চেকে সই করলেন কেন? তখন বলেননি কিছু? আপনি চেকে সই করলেন না, আমাকে করতে হয়েছে, না করলেও অনেক অসুবিধা আছে, বুঝতে পারছেন। একটা আমি বয়স্ক লোক, হ্যাঁ, না করলে অনেক রকম আমার প্রবলেম হতে পারে, যার জন্য আমাকে করতে হয়েছে। কার নির্দেশে সই করেছেন? আমাকে পাঠিয়েছে, সেটি পাঠিয়েছে, আমি সই করেছি। কে পাঠিয়েছিল? সে কৃষ্ণনারায়ণ চৌধুরী, সেটি উনি পাঠিয়েছিলেন, আমি সই করেছি। আপনার নাম? দিলীপ দে, ডিএসএ। অভিযোগপত্রে লেখা হয়েছে যে ডিএসের জায়গায় বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এবং সেই নির্মাণ কোটি কোটি টাকায় বিক্রি করা হয়েছে। খেলাধুলার পরিবেশ নষ্ট হয়ে গেছে, পার্কিংয়ের নামে যে টাকা ওঠে সেই টাকা আত্মসাৎ করা হয়েছে। এমনকি আপনাদের যিনি ট্রেজারার রয়েছেন তিনি বলছেন যে চাপে পড়ে, যিনি সভাপতি রয়েছেন ডিএসএ, তার চাপে পড়ে আমাকে এগুলো করতে হয়েছে। সেক্রেটারি প্রথমত বলি যে আমাদের ডিএসএ একটা নিয়ম আছে। আমাদের এক্সিকিউটিভ বডির মিটিং হয়, আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, 3 বছর পর পর আমাদের কমিটি চেঞ্জ হয়। যিনি বলছেন চাপে পড়ে হয়েছে, তিনি দুর্নীতির পাহাড় করে দিয়েছিলেন। এই যে টাকা পয়সাগুলো আসতো তো সব জমা হতো, তার তো স্লিপ করতে হবে। সেই স্লিপটা করে তাহলে আমাকে তাকে পেশ করতে হবে যে আজকে এত টাকা জমা হলো, এন্ট্রি ফি, অমুক ফি, এগুলো জমা করতে হবে, তারপর এটা করতে হবে। আমরা অডিট করি প্রত্যেক বছরে, আমরা চার্টার্ড অ্যাকাউন্টকে দিয়ে অডিট করি। আমাদের ডিএসের ইনকাম তলানিতে চলে গেছিল। ডিএসের জমিতে যেটা আছে সেখানে তৎকালীন যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, প্রেসিডেন্ট, তার অনুমতি নিয়েই আমরা ওগুলো বিল্ডিং করেছি টু আর্ন অ্যান্ড স্মুথলি রানিং স্পোর্টস আইটেমগুলো। বলে রাখছি আমি
যে আমাদের এখানে প্রথম বেঙ্গল অলিম্পিক হয়েছে। সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে আমাদের আরও বড় বড় যারা আছে, কপিল দেব থেকে শুরু করে তারা ডিএসএসে এবং সিএবির নাম করা কর্তারা এসছে। ন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের প্লেয়াররা খেলছে সব থেকে। এবং প্রতি বছরই নিয়ম করে আমরা সমস্ত কিছু করি। আমরা এক্সিকিউটিভ বডির মিটিং ডাকি, সব 57 লোক ডিএসটাকে শেষ করে দিয়েছিল। এই অভিযোগ কেন করা হচ্ছে এই মুহূর্তে যখন সরকার পরিবর্তন হয়ে গেছে? ওরা ভাবছে যে হয়তো সরকার পরিবর্তন হচ্ছে, আকাশে ঢিল মারলে লেগে যাবে। আমি তো চাই যে কোনো ইনকোয়ারি হোক, যে কোনো ইনকোয়ারি হোক, আমরা তৈরি। এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বাংলার আওয়াজ, আরামবাগ।